السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد. অধ্যক্ষায়িত এই মহাসমাবেশে উপস্থিত হজরত আমির کرام এবং মুখ্যমন্ত্রী উপস্থিত বিগত 15 আগস্ট ছাত্র জনতার এক মহামহোৎসবের মধ্য দিয়ে এক নতুন বাংলাদেশের জন্ম হয়েছে। আমরা এক মহাবিজয়ের মধ্য দিয়ে কিন্তু বিজয় অর্জন করা যত সহজ তা রক্ষা করা তত সহজ নয়। বিজয় অর্জন করা যত সহজ তা রক্ষা করা তত সহজ নয়। কথা সত্য কিনা? এই মহাবিজয় যদি আমরা রক্ষা করতে চাই তাহলে এই মুহূর্তে আমাদেরকে দুইটা চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। তাহলে এই চ্যালেঞ্জ হলো এই মহাবিজয়ের মহাবিজয়কে যদি আমরা ধরে রাখতে চাই এবং এক মহাসফলতার পথে যদি আমরা অগ্রসর হতে চাই তাহলে এই মহাবিপ্লবকে ধরে রাখার জন্য এক মহামারীর প্রয়োজন হবে। আপনারা সেই মহামারীকে আমরা আছেন, সেই মহামারীকে আছেন, সেই বিশ্ব বছরকে আছেন, নিজে কে দিবে কে দিবে তার দলের নাম কি? তার দলের নাম কি? বাংলাদেশ প্রধানমন্ত্রী তার মার্কা কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। আল্লাহ মাহমুদ রসুলকে ছিলেন না, বাংলাদেশে এমন কোন ব্যক্তি নাই আলেম ওলামাকে বলবে কথা সত্য কিনা? তাকে মহব্বত করেন না, ভালোবাসেন না এমন কেউ নাই, কিন্তু তার দল কি এটা আমরা জানি না, অনেকে জানি না, এবং দলের মার্কা কি এটা আমরা খুব ঝুঁকি সম্পূর্ণ ছাড়া আর করতে পারি না। আবার বলেছে রহমানের নাম নিয়ে তার দল দিয়ে এবং তার দলের মার্কা কি আমার মনে করে বিশ্বাস করে এই 5 আগস্টের মহাবিপ্লবের করে এই জাতিকে একটা মহাসফলতার পথে যে নেতৃত্ব নিয়ে যেতে পারে সে এই বাংলাদেশে এই পূর্বের একমাত্র আল্লামা মাহমুদ হোসেন। এই জন্য আমাদের আল্লামা মাহমুদ হোসেনের যে ডাক দিবেন তার সঙ্গে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। এরপর দ্বিতীয় যে বিষয়টা লক্ষণীয় সেটা হলো এই পরাজিত সুবিধা শক্তি এখনো কিন্তু পার্শ্ববর্তী দেশে রয়েছে সদা তুলে তার সদা দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করা হবে। যারা সম্পর্কীরা সেই দলকে তার সুযোগ পাবে সবটা ভেটা পাবো আর আপনি ভেটে যাবেন কেন? এটা তো শ্রদ্ধা পাবেন কথা। আপনি দেশের আসবেন, আপনি তাহলে পেল আপনি দরকার আপনি দুর্নীতি করেন, এই জন্য আমি ভিজা দেবো, আমি রাষ্ট্র সরব করব মহাবীর। এর সঙ্গে সঙ্গে ওই পরাজিত সৈন্যতা সন্তানেরা দেশের ছিলেন দেশে তাদের ছিল আমাদেরকে সতর্ক থাকতে হবে। প্রতিনিয়ত একটার পর একটা ষড়যন্ত্র আসতে থাকবে। এই ষড়যন্ত্রের জালগুলোকে শিখতে এই মহা অপরকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য আমাদের সবাইকে প্রস্তুত থাকতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।